Welcome everyone to the day 5 video of the Spoken English playlist. Today we are going to talk about a social issue that currently happening in India and its details. আজকের আমরা এক সামাজিক সমস্যা নিয়ে কথা বলবো। Now before going forward to the video, if you are new or like my previous videos, please hit like and subscribe. ভিডিওটিতে যাওয়ার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন অথবা আমার পুরনো ভিডিওগুলি পছন্দ করে থাকো, then like and subscribe করো। Okay, let's start. Titles of today's video is India is not a dharmsala. Dharmsala means a free shelter, means ফ্রিতে আশ্রয়স্থান। At first I will read the full article. প্রথমে আমি পুরো অনুচ্ছেদটি পড়ব। After that we will break it into parts to understand in a better way. তারপর পার্টে ভেঙে ভেঙে ভালো করে বোঝার চেষ্টা করব। Okay, let's do it. The Supreme Court on Monday said that India is not a dharmsala, free shelter, that can accept refugees from all over the world while refusing a Sri Lankan national's plea for refuge. The Sri Lankan national, who was arrested in 2015 on suspicion of being linked to the LTTE, a terrorist organization once active in Sri Lanka, is India to host refugees from all over the world. We are struggling with 140 crore people. This is not a dharmsala that we can entertain foreign nationals from all over, Justice Datta said. আমি পুরোটা পড়লাম, তোমরা একবার পজ করে পুরোটা পড়তে পারো। এখানে রিডিং ডেভেলপ হবে, সাথে সাথে প্রোনাউন্সিয়েশন ডেভেলপ হবে। ওকে, এবার পার্ট পার্ট বোঝার চেষ্টা করি। লেটস আন্ডারস্ট্যান্ড ইট পার্ট বাই পার্ট। সুপ্রিম কোর্ট অন মানডে সেট, সুপ্রিম কোর্ট দ্য হাইয়েস্ট কোর্ট ইন এ কান্ট্রি। কোনো দেশের সব থেকে উচ্চতম কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। দিস ইজ এ প্রপার নাউন। সুপ্রিম কোর্ট কি বলেছিল সোমবার? That India is not a dharmsala, free shelter. A dharmsala means a free shelter or a rest room, একটি ফ্রি আশ্রয়স্থান অথবা রেস্টের জন্য কোনো ঘর। This is also a noun phrase. So then Supreme Court on Monday, Supreme Court সোমবার বলেছিল that India is not a dharmsala, কোনো ফ্রি আশ্রয়স্থান নয়, that can accept refugees from all over the world. What does it mean by refugees? People with flee from their country due to dangers. মানুষজন যারা নিজের দেশ থেকে অন্য দেশে যায় কিসের জন্য? বিপদের জন্য, তাদের আমরা রিফিউজি বলে থাকি। দিস ইজ এ প্লুরাল নাউন। দ্যাট ক্যান অ্যাকসেপ্ট রিফিউজিস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে সমস্ত রিফিউজিকে গ্রহণ করবে। ও তারা কোথা থেকে আসছে? পুরো সারা বিশ্ব থেকে আসছে। while refusing a শ্রীলঙ্কান ন্যাশনালস ফ্লি ফর রিফিউজ। কখন বলেছিল এই যে কথাটা? কখন বলেছিল? যখন এক শ্রীলঙ্কান নাগরিক অনুরোধ করেছিল আশ্রয়স্থানের জন্য, সেই সময়ে এক সুপ্রিম কোর্ট সোমবার এই কথাটি বলেছিল। রিফিউজ মিন্স ডিনাই অথবা নাকচ করা, না করা। দিস ইজ এ ভার্ব। দেন প্লি, হোয়াট ডাজ ইট মিন বাই প্লি? প্লি মানে রিকোয়েস্ট করা। এ রিকোয়েস্ট মেড ইন ইমোশনাল ম্যানার, মিন্স ইমোশনালি হয়ে কোনো ব্যক্তি অনুরোধ করেছিল। দিস ইজ অলসো এ নাউন। দেন রিফিউজ, রিফিউজ মিন্স শেল্টার, আশ্রয়স্থান। দিস ইজ অলসো নাউন। সুপ্রিম কোর্ট সোমবার কি বলেছে? ইন্ডিয়া ইজ নট এ ধর্মশালা, ভারত কোনো আশ্রয়স্থান নয়। দ্যাট, সে কিনা পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষকে আশ্রয় দেবে। হোয়াইল, কখন বলেছিল? রিফিউজিং এ শ্রীলঙ্কান ন্যাশনালস প্লি ফর রিফিউজ, এক শ্রীলঙ্কান নাগরিক অনুরোধ করেছিল আশ্রয়স্থানের জন্য, সেটাকে নাকচ করতে করতে বলেছিল। নেক্সট, দ্য শ্রীলঙ্কান ন্যাশনাল, ওই শ্রীলঙ্কার নাগরিক, হু ওয়াজ অ্যারেস্টেড ইন 2015, যে কিনা গ্রেপ্তার হয়েছিল 2015 সালে। দিস ইজ এ প্যাসিভ ভয়েস। অন সাসপিসিয়ন অফ বিং লিঙ্ক টু দ্য এলটিটিই,
অন সাসপিসিয়ান মিন্স সন্দেহ, অফ বিং লিঙ্কড কোনো কিছুর সঙ্গে জুড়ে থাকার সন্দেহ, টু দ্য এলটিটিই এলটিটিই সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সাসপিসিয়ান মিন ডাউট অথবা সন্দেহ। দিস ইজ অলসো এ নাউন। বিং লিঙ্কড, তো বিং লিঙ্কের মানে কি? কোনো কিছুর সঙ্গে কানেকশানে থাকা। হ্যাভিং এ পসিবল কানেকশন টু সামথিং, কোনো কিছুর সঙ্গে কানেকশন থাকার সম্ভাবনা। পসিবল মিন্স সম্ভাবনা। দিস ইজ এ ভার্ব ফ্রেজ। তো শ্রীলঙ্কার নাগরিকটিকে গ্রেপ্তার করা হয়েছিল 2015 সালে কিসের সন্দেহে? এলটিটিই এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে। এইবার কোমা দিয়ে এলটিটিই সম্বন্ধে বলছে। এলটিটিই কোমা এ টেররিস্ট অর্গানাইজেশন, একটি জঙ্গি সংগঠন। ওয়ান্স অ্যাক্টিভ ইন শ্রীলঙ্কা। ওয়ান্স অ্যাক্টিভ মিন্স ইট অপারেটেড ইন দ্য পাস্ট বাট নট এনিমোর, মানে এই সংস্থাটি আগে চলেছিল কিন্তু এখন চলছে না। পাস্ট মিন্স অতীতে, তো অতীতে এই সংস্থাটি চলেছিল কিন্তু এখন চলছে না। দিস ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ ডেসক্রাইবিং টাইম, মিন্স এই টাইমে চলছে না কিন্তু অতীতের কোনো এক টাইমে চলছিল। তো এই টেররিস্ট অর্গানাইজেশন একটি জঙ্গি সংগঠন, ওয়ান্স অ্যাক্টিভ একদা চলছিল এক সময়, ইন শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে চলেছিল। তো একবার পুরোটা পড়ি। দ্য শ্রীলঙ্কান ন্যাশনাল, শ্রীলঙ্কার নাগরিক, হু অ্যারেস্টেড ইন 2015, যে কিনা গ্রেপ্তার হয়েছিল 2015 সালে, অন সাসপিসিয়ান অফ বিং লিঙ্ক টু দ্য এলটিটিই, কিসের সন্দেহে? এলটিটিইর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে। এলটিটিটা কি? এ টেররিস্ট অর্গানাইজেশন, একটি জঙ্গি সংগঠন, ওয়ান্স অ্যাক্টিভ ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে একটি সময়ে চলছিল বা অ্যাক্টিভ ছিল। সো হোয়াট আর দ্য নাউন্স দ্যাট উই ডিসকাসড ইন দিস আর্টিকেল? কোন কোন নাউন আমরা এই আর্টিকেলে ডিসকাস করেছি? লাইক সুপ্রিম কোর্ট, সুপ্রিম এর বাংলা মানে সুপ্রিম কোর্ট। রিফিউজি, শরণার্থী। দেন ন্যাশনালস, নাগরিক। দেন রিফিউজি, দিস ইজ আশ্রয়স্থান। সি দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স, ছোট্ট ডিফারেন্স আছে। দেয়ার ইজ এ ডবল ই অ্যান্ড দেয়ার ইজ এ সিঙ্গেল ই। দেন সাসপিসিয়ান, সন্দেহ অর ডাউট। দেন অর্গানাইজেশন, এক সংগঠন। What are the verbs that we discussed in this article? Said, বলেছিল। So সুপ্রিম কোর্ট said on Monday, সুপ্রিম কোর্ট সোমবার বলেছিল। রিফিউজ, সুপ্রিম কোর্ট রিফিউজ করেছিল সেই শ্রীলঙ্কার নাগরিকের অনুরোধটি। অ্যারেস্ট, সেই শ্রীলঙ্কার নাগরিকটি অ্যারেস্ট হয়েছিল কবে? না 2015 সালে। লিঙ্কড, সেই শ্রীলঙ্কার নাগরিক বিং লিঙ্কড with LTTE. Let me ask some questions so that you can understand the articles properly. What Supreme Court said on Monday? Try to give answer of these questions. Supreme Court সোমবার কি বলেছিল? Why the Sri Lankan nationals arrested in 2015? কেন শ্রীলঙ্কার ন্যাশনাল অথবা কেন শ্রীলঙ্কার নাগরিক গ্রেপ্তার হয়েছিল 2015 সালে? Then what did the Supreme Court refuse? সুপ্রিম কোর্ট কি রিফিউজ করেছিল অথবা কি নাকচ করেছিল? This is for today's video. We'll discuss the remaining in the next video. ভিডিওটি শেষ করার আগে, if you find the video helpful, যদি ভিডিওটি আপনার কাজে লাগে, then do like, share and subscribe. তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এই নাউনগুলো ইউজ করে বাক্য গঠন করো। So do make sentences using these nouns and also these verbs. Also try to give answer of these questions. এই যে কোয়েশ্চেন্স গুলো আছে, এই কোয়েশ্চেন্স গুলোর অ্যান্সার অথবা উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে and you will understand it in a better way.